আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সুজি এবং কিছু উপকরণ দিয়ে ছোট্ট একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এরই মাঝে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার সাথে থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি 1 কাপের মতন সুজি, 1 কাপের মতন ময়দা, পরিমাণ মতন লবণ, ইস্ট। এই উপকরণগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি হালকা গরম পানি। পানিটা দেওয়ার পর উপকরণের সাথে পানিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এই সুজির মিশ্রণটাকে মিক্সচারের মধ্যেই দিয়ে দিচ্ছি। মিক্সচার মেশিনে দেওয়ার পর সুজির মিশ্রণটাকে একটু পিষিয়ে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পিষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সুজির মিশ্রণটাকে একটা ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি। ডিব্বার মধ্যে দেওয়ার পর হালকা গরম পানি দিয়ে সুজির মিশ্রণটাকে ঘুলে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সুজির ঘোলটা হয়ে গেছে। এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। এই কড়াইয়ের মধ্যে সুজির ঘোলটা দিয়ে দিচ্ছি। এই ঘোলটা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে ঘোলটাকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের পিঠাটা হয়ে গেছে। পিঠাটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি সুজির ঘোলটাকে করে নিচ্ছি। ফাইনালি আমাদের পিঠা বানানো হয়ে গেছে। এই পিঠাগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা নরম হয়েছে এবং পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র হয়েছে। এই পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খান, ইনশাআল্লাহ আপনাদেরকেও সুন্দর লাগবে। এই পিঠাটা মিষ্টি শিরা এবং যে কোনো খাবারের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। সো ফ্রেন্ড, আমাদের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।